ইরানে ৮ নারীর মৃত্যুদণ্ড কার্যকর করার খবরের প্রতিক্রিয়ায় দেশটির নেতাদের প্রতি তাদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন এই পদক্ষেপ আসন্ন আলোচনা শুরুর ক্ষেত্রে একটি চমৎকার সূচনা হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানি নেতাদের উদ্দেশ্যে বলেন, শিগগিরই আমার প্রতিনিধিদের সাথে আপনারা আলোচনায় বসতে যাচ্ছেন। ইরানের সেই নেতাদের বলছি, আমি এই নারীদের মুক্তি দিলে অত্যন্ত খুশি হব। ইরানে ওই নারীদের ফাঁসিতে ঝোলানোর পরিকল্পনা করা হচ্ছে বলে একটি অসমর্থিত সংবাদ প্রকাশিত হওয়ার পর ট্রাম্প এই প্রতিক্রিয়া জানালেন। প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেন, আমি নিশ্চিত আপনারা তাদের মুক্তি দিলে সবাই বিষয়টিকে ইতিবাচকভাবে দেখবে। দয়া করে তাদের কোনো ক্ষতি করবেন না। এটি আমাদের আলোচনার জন্য একটি দুর্দান্ত শুরু হতে পারে। ইসলামাবাদে যখন দুই দেশের প্রতিনিধিদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে, ঠিক তার আগ মুহূর্তে ট্রাম্পের এই আহ্বানকে কূটনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগে চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরু করতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যুদ্ধবিরতির এই সময়কালকে মার্কিন বাহিনী যুদ্ধের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের সমাবেশ ঘটিয়েছে। নির্দেশ পাওয়া মাত্রই তারা হামলা চালাতে সক্ষম। সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা এখন পুরোপুরি প্রস্তুত। আমাদের কাছে পর্যাপ্ত গোলাবারুদ সহ সব ধরনের সরঞ্জাম রয়েছে। আমরা এই সময়টাকে রসদ মজুতের কাজে ব্যবহার করেছি। সম্ভবত ইরানও কিছুটা প্রস্তুতি নিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর প্রস্তুতির বিষয়ে আত্মবিশ্বাসের সঙ্গে ট্রাম্প আরো বলেন, আমরা প্রস্তুত। সামরিক বাহিনী অভিযান শুরুর জন্য মুখিয়ে আছে। ট্রাম্প আরো জানিয়েছেন, তিনি যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াতে চান না। তিনি সরাসরি বলেন, আমাদের হাতে খুব বেশি সময় নেই। ইরান প্রসঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প জানান, একটি চুক্তিতে আসতে পারলে ইরান নিজেদের বেশ সুবিধাজনক অবস্থানে নিয়ে যেতে পারবে। তেহরানের বর্তমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি আরো বলেন, আলোচনার টেবিলে আসা ছাড়া ইরানি কর্মকর্তাদের সামনে আর কোনো পথ খোলা নেই। এদিকে ট্রাম্পের হুঁশিয়ারির পর নতি স্বীকার না করার ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে যে কোনো ধরনের সম্ভাব্য হামলা মোকাবিলায় দেশটি সামরিকভাবে বিস্ময়কর সব প্রস্তুতি নিয়ে রেখেছে বলে দাবি করেছেন জ্যেষ্ঠ কর্মকর্তারা। মার্কিন চাপের মুখে আত্মসমর্পণ না করার বিষয়ে আগেভাগেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক বার্তায় জানিয়েছেন, ইরান কোনোভাবেই নতি স্বীকার করবে না এবং অবরুদ্ধ অবস্থায় পাকিস্তানের আলোচনায় অংশ নেবে না। পুনরায় যুদ্ধ শুরু হলে ইরান অনেক বিষয় নিয়ে প্রস্তুত আছে বলেও তিনি হুঁশিয়ারি দেন। ইরানের সামরিক বাহিনীর প্রধান কমান্ড খাতাম আল আনবিয়া সদর দপ্তর থেকে জানানো হয়েছে, সম্ভাব্য যে কোনো আক্রমণ প্রতিহত করতে তারা পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে। ইরানের ওপর বড় ধরনের হামলার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ সহ একাধিক সরকারি কর্মকর্তা। ইরানি কর্মকর্তারা জনগণের উদ্দেশ্যে এই বার্তা দিচ্ছেন যে যদি তারা অবরুদ্ধ অবস্থায় আলোচনায় বসতে এবং নতি স্বীকার করতে অস্বীকৃতি জানায়, তবে যুদ্ধের আশঙ্কা প্রবল। মূলত যুক্তরাষ্ট্রের শর্ত মেনে আত্মসমর্পণের চেয়ে যুদ্ধের প্রস্তুতিকে প্রাধান্য দিচ্ছে তেহরান। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।